মশা নিয়ন্ত্রণের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল নাইসা ইস্যু করেছেন। গত ২-৩ বছরে ডেঙ্গুর যে প্রকোপ আমরা দেখেছি বাংলাদেশে, গত বছরের পরিসংখ্যান যদি বলি ১ লক্ষর বেশি আক্রান্ত ছিল, ৫৬৫ জনের বেশি মৃত্যুবরণ করেছিল শুধুমাত্র ডেঙ্গুতে। সেই পরিসংখ্যান থেকে, সেই দুর্ভাগ্য অবস্থা থেকে এই জাতিকে উত্তরণের জন্য যেখানে এই কর্তা ব্যক্তিদের দায়িত্ব ছিল বর্ষাকাল আসার আগে এই মশাটাকে নিয়ন্ত্রণ করার, যাতে ডেঙ্গু রোগীর প্রকোপ বাংলাদেশে কমে যায়, এই তাজা প্রাণগুলো এইভাবে ঝরে না যায়। কিন্তু আমরা কি দেখলাম? প্রেসিডেন্টেন্টলি ২-৩ বছরের যেটা আমরা কখনো দেখি নাই, এত বেশি মশার প্রকোপ বেড়ে গিয়েছে। আপনারা যেহেতু নিউজ রিপোর্ট করেন, বিভিন্ন জায়গায় যান, আপনারাও জেনে থাকবেন, বুঝে থাকবেন, ঝড়ের মতো মশা। আমরা বাসা বাড়িতেও নিরাপদ না, দরজা জানালা তো খোলা রাখা যায় না, মশারির মধ্যে থাকলেও মশার অত্যাচারে থাকা যায় না। আর আমাদেরকে তো চিন্তা করতে হবে যে এই বাংলাদেশে আপনি রাস্তাঘাটে রাতের বেলা বের হলে দেখবেন ফুটপাতে কত মানুষ ঘুমিয়ে আছে, কত মানুষ দায়িত্ব পালন করছে। তো এই ব্যক্তিগুলো কিভাবে এই মশার অত্যাচারে তাদের জীবনটা নিয়ে জীবন অতিবাহিত করছে সেটা আপনারা সবাই বুঝতে পারেন। তো যাই হোক, আমি নিজেও পার্সোনালি এটার ভুক্তভোগী। তো আপনাদের রিপোর্টের ভিত্তিতে আমরা দৈনিক প্রথম আলো এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দুইটা রিপোর্ট সংযুক্ত করে এই মশার নিয়ন্ত্রণের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে এসেছিলাম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফরম্যাটে। আমি ইন পার্সন এটা জনস্বার্থে এই রিটটা করেছি এবং আমাদের পিটিশনের সাবমিশনে সন্তুষ্ট হয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা রুল নাইসা ইস্যু করেছেন যে এই মশা নিয়ন্ত্রণের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল নাইসা ইস্যু করেছেন এবং একটা ইন্টারিম ডাইরেকশন দিয়েছেন যে ২ সিটি কর্পোরেশনকে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, যে অবিলম্বে যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় এই মশাকে নিয়ন্ত্রণ করার জন্য, যাতে আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারি, মৃত্যুবরণ থেকে বাঁচতে পারি। এবং তাদের এই ব্যর্থতা কেন ছিল, মশা কেন এইভাবে বেড়ে গেল, তারা কেন নিয়ন্ত্রণ করতে পারেনি এবং হাইকোর্টের অর্ডারের প্রেক্ষিতে তারা কি পদক্ষেপ নিল, সেই বিষয়ে ২ মাসের মধ্যে একটা রিপোর্ট কোর্টে প্রদান করতে হবে।